কি পড়ো সারাদিন? হ্যাঁ, সবসময় একটা পত্রিকা হাতে নিয়ে আবার বসে থাকো। একই খবর ঘুরে ফিরা পড়ার দরকার আছে? আসেন স্যার। কি ব্যাপার অফিসার, আপনার আমার বাড়িতে? স্যার, এই হচ্ছে শ্রাবণের বাবা আর এই মা। শ্রাবণ তো আমার জীবন নষ্ট করছেই, আবার ওর বাবা মা আমাকে থ্রেট করছে। শ্রাবণের আশেপাশে আমাকে দেখলে নাকি আমার খবর করে ছাড়বে। ও, এবার বুঝতে পারছি। আপনার এই ফালতু বাজে মেয়েটার কথা শুনে আপনি আমার বাড়িতে আসছেন। আপনার ছেলে কোথায়? হ্যাঁ, আপনার ছেলে নাকি এই মেয়েটার সাথে সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখে মেয়েটা সর্বনাশ করেছে। এখন বলতেছে বিয়ে করবে না। আপনারা নাকি দিনের পর দিন থ্রেট করে যাচ্ছেন। কি ব্যাপার? আপনার ছেলে কোথায়? ডাকুন ওনাকে। স্যার, একদম মিথ্যা কথা। এই মেয়ে আমার ছেলের বিয়ে করার জন্য ঘুরঘুর করছে। এখন না পাইরা আপনার ওর কাছে হাসামিসা বানায় তারপরে কথা বলছে, বুঝছেন? আমার ছেলে নিষ্পাপ, আমার ছেলে কোনো দোষই করে নাই। সন্তান অপরাধ করার পরে সব্য মামাই কয় যে আমার ছেলে নিষ্পাপ নির্দোষ। থানায় নিয়ে ডিম থেরাপি দিলে আর লাঠির বাড়ি দিলে সত্যি ঘটনা এমনি বারে। কি বলেন স্যার? আমার ভাই একদম নির্দোষ, আর এই মেয়ের তো চরিত্রই খারাপ। কোথা থেকে আকাম কুকাম করে আসছে, এখন আবার আমার ভাইয়ের উপরে চাপাই দিচ্ছে। বিশ্বাস করুন স্যার, আমি শ্রাবণের নামে কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি কোনো মিথ্যার আশ্রয় নিইনি। আমি গরিবের মেয়ে। শ্রাবণ আমার সাথে সম্পর্ক করে আমার সরলতার সুযোগ নিচ্ছে। এখন আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি অনেক জায়গায় গেছি স্যার বিচারের জন্য, কিন্তু আমার কাছে টাকা নাই। আমি গরিব, সেজন্য আমার মামলা কেউ নেয় নাই। স্যার, আপনারা যেহেতু আমার সাথে আসছেন, আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই। দেখেন স্যার, আপনি এই মেয়ের কথা বিশ্বাস করেন না। এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। আমি সম্মানী লোক, আর আমার সম্মান নষ্ট করার জন্যই এগুলো বানায় বানায় বলতেছে। মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিচ্ছেন। মিথ্যা কথা বলেন কেন? এই মেয়েটা কি মিথ্যা কথা বলতেছে? এই মিয়া, কোনো মেয়ে কি তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে? তাছাড়া এই মেয়ের কাছে তো আপনার সব কিছু ডকুমেন্ট আছে। দেশে এত ছেলে থাকতে আপনার ছেলে কথা কেন বলবে? এত কথা না বলে আপনার ছেলেকে ডাকুন। স্যার, আমি তো আপনার বললাম এই মেয়ের চরিত্র ভালো না, চরিত্র খারাপ। এই মেয়ে প্রেগনেন্ট হইতেই পারে, তাই বলি কি আমার ছেলে করছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আপনি প্রমাণ চান? আপনি আপনার ছেলেকে ডাকুন। ওকে নিয়ে এখন ডিএনএ টেস্ট করাবো, তাহলে প্রমাণ বের হয়ে যাবে। ডাকুন ওনাকে। মা, কে আসছে কাদের সাথে? স্যার, ওই শ্রাবণ, ওকে ধরেন। হাবিলদার, ধরো ওকে। এই ভাই কই যাস? আয় ভাবতেছিলি না অনেক খারাপ। এই বেটা, সোজা দাঁড়া। অফিসার, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। আপনি কোনোভাবেই ওকে ধরতে পারেন না কোনো প্রমাণ ছাড়া। ও নির্দোষ। হ্যাঁ, আপনার ছেলেকে তো ছেড়ে দেবো। আগে শ্বশুরবাড়ি নেই, কিছু আদর যত্ন করি, তারপর ছেড়ে দিব। স্যার, আমার অপরাধটা কি? আপনি কেন আমার বাসায় এসে আমাকে ধরলেন? আমি কি করেছি? তোর অপরাধ কি তুই জানোস না? তুই এই সহজ সরল মেয়েটাকে বিয়ের প্রলোভন দেখি ওর সাথে সম্পর্ক করছস, ওর সর্বনাশ করছস, ওকে তুই প্রেগনেন্ট করছস। এখন বলতেছিস তুই ওকে বিয়ে করবি না। কিছুদিন যাবত তুই ওকে ঠেট করে যাচ্ছিস। স্যার, এগুলো মিথ্যে কথা, একদম যাহা বড় মিথ্যা কথা। এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। এই মেয়েটা কিছুদিন ধরে আমার পিছন পিছন ঘুরছিল। আমার অপরাধ হচ্ছে এই মেয়েটার সাথে আমি একটু কথা বলেছিলাম, ওর সাথে একটু ঘোরাফেরা করেছিলাম। যখন জানতে পারলাম ও আমাকে বিয়ে করতে চায়, তখনই ওর সাথে আমি আমার সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। ও হচ্ছে গরিবের মেয়ে, আমি হচ্ছে বড় লোকের ছেলে। আমি কি ওর মতো একটা মেয়েকে বিয়ে করবো নাকি? তাছাড়া এই মেয়েটার চরিত্র খারাপ, বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করে, তার সাথে কোথায় কি করে আসছে, এখন আমার নাম ভাসিয়ে দিচ্ছে। আমি যে বড় লোকের ছেলে, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার টাকা পয়সার অভাব নেই, এই জন্য ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই মেয়েটা খারাপ স্যার। এই, তোর গলাবাজি বন্ধ কর। কোনো মেয়ে কি তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে? তুই এই মেয়েটা সর্বনাশ করছিস, তুই এই মেয়েটা প্রেগনেন্ট করছিস। সত্যি করে বল। কি বললি? আমি মিথ্যা কথা বলতেছি? আমার চরিত্র খারাপ? এই বাচ্চা তোর না, অন্য কারো। এই, তুই মিথ্যা কথা কেন বলছিস? আমি কি তোকে এই অবস্থা করেছি নাকি? বিশ্বাস করেন স্যার, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। ও আচ্ছা, এই মেয়েটা মিথ্যে কথা বলতেছে আর তুই সত্য কথা বলতেছিস। ঠিক আছে ফারুক সাহেব, ওকে হসপিটালে নিয়ে চলুন। ওর ডিএনএ টেস্ট করা হবে আর এই মেয়েটা ডিএনএ টেস্ট করা হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে ওর পেটের বাচ্চা কার। যদি একবার প্রমাণ হয় যে ওর পেটের বাচ্চা তোর, তোরে এমন বাটান দিব রে, তুই তো এই বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। ফারুক সাহেব, নিয়ে চলুন। আয় 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 করতেছি। মা, বাবা, আমি জেলে যেতে চাই না, আমি থানায় যেতে চাই না। আয় স্যার, ছাড়ুন না আমাকে। নিয়ে চলুন ফারুক সাহেব, নিয়ে চলুন। আচ্ছা আচ্ছা স্যার, আমাকে নিয়ে যাবেন না স্যার। আমি আমি সত্যি কথা বলতেছি। আসলে স্যার, হ্যাঁ,
ও যা বলছে সব সত্যি কথা। আমি ওর সাথে কিছুদিন রিলেশন করেছিলাম, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক। ওকে আমি প্রেগনেন্ট করেছি। তবে ও তো গরিবের মেয়ে, এর জন্য আমি ওকে বিয়ে করতে চাইনি। আমার বাবার তো টাকা পয়সার অভাব নেই, সম্মানিত মানুষ। আমি যদি ওর মতো একটা গরিবের মেয়েকে বিয়ে করি তাহলে তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই আমি আর কি ওকে অস্বীকার করেছি। স্যার স্যার প্লিজ স্যার, আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি তো সত্যি কথা স্বীকার করে দিলাম স্যার। কি মাননীয় সম্মানিত ব্যক্তি, কি দেখলেন আর কি বুঝলেন? আপনার ছেলে নিষ্পাপ, নির্দোষ, কিছুই করে নাই। আর এখন কি ভালো ভালো আপনারা আপনার ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিবেন, নাকি আপনার ছেলেকে থানা নিয়ে যাব? যদি একবার থানা নিয়ে যায়, কম করে হলো তো 6 মাস জেল কাটতে হবে। আর আপনার ছেলের এমন অবস্থা করব আপনারা চিনতে পারবেন না। কি করবেন? স্যার, আমার একমাত্র ছেলে, ওরা থানা না দরকার নাই। আপনাকে কথা দিতেছি, এই মেয়েটার সাথেই আমার ছেলের বিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওই কথাই যেন থাকে। বিয়ে খাইতে অবশ্যই আসবো, বিয়ে ব্যবস্থা করুন। ফারুক সাহেব চলুন, ঠিক আছে। ভালো হয়ে যাইস। ঠিক আছে? স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ। না না, এখানে ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। ফারুক সাহেব চলুন। ঠিক আছে। আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। আমি এরকমটা করতে চাইনি। আমি গরিবের মেয়ে। আজকে যদি আপনারা আমাকে মেনে না নিতেন তাহলে হয়তো আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না। আসলে আমি আমার স্বীকৃতির জন্য এরকমটা করেছি, পুলিশ নিয়ে আসতে বাধ্য হয়েছি। আপনারা আমাকে মাফ করে দিবেন প্লিজ। ভাবনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, তবে আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। কি হইলো? হ্যাঁ, এখনো দাঁড়ায় আসো? বিয়ের আয়োজন করতে হইব না? কত মানুষের দাওয়াত দিতে হবে, বাজার সদাই করতে হবে। আরে যাইতাছি, আমার একমাত্র পোলা, দুম দাম করে বিয়ে দিমু, সব মানুষ আমি দাওয়াত দিমু, বুঝো না? আমার পোলার বিয়া। তো যাও। যাইতাছি।